রেকর্ড ভাঙা চরম তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের জীবন। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এখন মৌসুমি গড়ের চেয়ে অনেক বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, যা কোথাও কোথাও ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। পাকিস্তানের করাচিতে মঙ্গলবার হিট স্ট্রোকে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। প্রতিবেশী ভারতেও তীব্র গরমে একাধিক প্রাণহানির খবর মিলেছে। বিজ্ঞানীরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবারের তাপপ্রবাহের তীব্রতা, স্থায়িত্ব ও বিস্তৃতি নজিরবিহীন। মূলত উচ্চচাপ বলয়ের কারণে উষ্ণ বায়ু ভূপৃষ্ঠে আটকে থাকা এবং এল নিনোর প্রভাবে মেঘ সৃষ্টিতে বাধা পাওয়ার সূর্য সরাসরি তপ্ত করছে এই অঞ্চলকে। আঞ্চলিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, ভারতের পশ্চিমাঞ্চল ও মহারাষ্ট্র, গুজরাটে তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়েছে। দেশটির পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে হিট স্ট্রোকে প্রাণহানির ঘটনা ঘটেছে। পাকিস্তানের সিন্ধু প্রবেশের জ্যাকবাবাদ ও শুক্কুরে তাপমাত্রা ৪৬ ডিগ্রি পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে। বাংলাদেশেও এপ্রিলের মাঝামাঝি থেকে ঢাকা, রাজশাহী ও পাবনা অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রির ঘরে অবস্থান করছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই তীব্র গরম হৃদরোগ, কিডনি জটিলতা এবং শ্বাসকষ্টের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু, গর্ভবতী নারী এবং খোলা আকাশের নিচে কাজ করা নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। সরকারগুলোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ভারতে হিট অ্যাকশন প্ল্যান থাকলেও তা অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষা দিতে পারছে না। অন্যদিকে পাকিস্তানের প্রস্তুতি ও তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা। জাতিসংঘের আবহাওয়া সংস্থা WMO সতর্ক করে জানিয়েছে, মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনো পরিস্থিতি আরো জোরালো হতে পারে। গবেষকদের মতে আগামী দশকগুলোতে দক্ষিণ এশিয়ায় তাপপ্রবাহের মাত্রা আরো বাড়বে। তাই বড় ধরনের প্রাণহানি এড়াতে আগাম সতর্কতা, কুলিং সেন্টার স্থাপন এবং শ্রমজীবী মানুষের জন্য বাধ্যতামূলক বিশ্রামের মতো কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, বাংলা লেন্স।